নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। আমাদের রাশি চক্রের নবম ভাবটাকে কিন্তু খুব ভালোভাবে বিচার করা দরকার, কারণ নবম ভাব থেকে কিন্তু আমরা ভাগ্য ভাবটাকে বিচার করি। আর সেই রকমভাবেই, কারণ নবম ভাব যদি শুভ থাকে, নবম ঘরে যদি শুভ নক্ষত্র শুভ গ্রহের পাশে থাকে, তাহলে কিন্তু বলা যায় ভাগ্য আমাদের সৌভাগ্যে পরিণত হয়। তা সেই অনেক সময় দেখা যায় যে আমাদের রাশিচক্রে নবম ভাবটা খুব পীড়িত থাকে। নবম ভাবের মধ্যে ধরুন কোনো অশুভ গ্রহ শনি বা মঙ্গল বা রাহু বা কেতু কোনোভাবে যোগ সৃষ্টি করলো, সেখানে কিন্তু ভাগ্য বিড়ম্বনা সৃষ্টি হয়। তারপরেও যে ভাবটা আমাদের ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একাদশ ঘর। তা একাদশ ঘর থেকে যেহেতু আমরা প্রাপ্তি দেখি, কোনো কিছু কাজের সাফল্য, সেটা কিন্তু আমাদের একাদশ ঘর থেকে বিচার হয়। ঠিক একাদশ ঘর যদি ভালো থাকে, নবম ঘর যদি ভালো থাকে, রাশি চক্রে শুভ গ্রহ থাকে, শুভ গ্রহের পাশে যদি শুভ নক্ষত্র থাকে, আর বর্তমান সময় যদি দশা বা অন্তর্দশা ভালো চলে, তাহলে কিন্তু সেক্ষেত্রে ভাগ্য সহায় হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পরিশ্রম করার পরও সাফল্য আসতে চায় না বা কোনো কিছু সাকসেসের জায়গায় যেতে চায় না। সেক্ষেত্রে আপনার রাশিচক্রটাকে দেখে দিন বর্তমানে কি দশা বা অন্তর্দশা চলছে, বা গোচরে যে যদি কর্মের ক্ষেত্রে হয় দশমে কোনো গ্রহের দৃষ্টি আছে কিনা বর্তমান সময়, তাহলে সেই বুঝে কিন্তু আপনারা জানতে পারবেন যে কবে সাফল্য আসতে পারে বা কবে কি হতে পারে। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আবার ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরটাকেও দেখতে হয়। ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে যদি সেই অধিপতিদের দশা চলে, সেখানে কিন্তু একটু সাময়িকভাবে কষ্ট দেয়, শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম আসে, মানসিক টেনশন হয়, অনেক সময় হঠাৎ করেই কোনো দুর্ঘটনার শিকার হয়ে যেতে হয় বা কোনো শারীরিক কষ্টের জন্য লং টাইম ভুগতে হয়। সেই জায়গাগুলো দেখে নিন। অনেক সময় দেখা যায় যে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের মধ্যে দেখা যায় হয়তো শনি আবার সেই জায়গায় নিচস্থ হয়ে গেল বা মঙ্গল গ্রহ নিচস্থ হয়ে গেল, সেখানে কিন্তু অনেক সময় অনেক বড় ধরনের প্রবলেম চলে আসে। তার থেকেও যে জিনিসগুলো বর্তমান সময় সব থেকে বেশি জানার দরকার, যে আপনাদের গোচর কি বলছে। গোচরে যদি দেখেন যে দ্বিতীয় ঘর, নবম ঘর বা একাদশ ঘরের মধ্যে শুভ গ্রহ বর্তমানে বসে আছে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট আপনারা অবশ্যই এই সময় পাবেন। অনেক সময় অনেক মানুষ প্রশ্ন করে যে আমার তো বৃহস্পতির দশা চলছে, তাহলে কেন খুব একটা ভালো সময় যাচ্ছে না। তা সেক্ষেত্রে দেখতে হবে যে বৃহস্পতি গ্রহটা তার কোন অধিপতি। যদি অষ্টম অধিপতি হয়ে যায় বা ষষ্ঠ অধিপতি হয়ে যায়, সেখানে কিন্তু বৃহস্পতি যে খুব একটা ভালো ফল দেবে সেটা নয়, কারণ অষ্টম ঘর ষষ্ঠ ঘর আমি আগেই বললাম খুব একটা ভালো ফল দেয় না। সেই সময় অধিপতি দশা চললে খুব একটা ভালো ফল দেয় না। সেটা সেরকমভাবে কিন্তু দ্বিতীয় আর সপ্তম থেকেও আমরা যখন দেখি এদের দশা চলছে, তখন থেকে কিন্তু অর্থ হয়তো ভালো আসছে বা ব্যবসা হয়তো ভালো চলছে, কিন্তু পারিবারিক সম্পর্ক মনোমালিন্য বা এগুলো কিন্তু দেখা যায়। তাই আপনাদের রাশিচক্রে বর্তমান সময় কি দশা অন্তর্দশা চলছে, কোন পতির দশা অন্তর্দশা চলছে, সেইটুকুনি আপনারা একটু জেনে নিন। তারপর তাহলেই বুঝতে পারবেন যে সময় আপনাদের কিরকম যাচ্ছে বা পরবর্তী সময় যাবে।